আজকের ভিডিওতে নিয়ে আসলাম আমার চ্যানেলের ওয়ান অফ দ্য হট কন্টেন্ট, দ্যাট ইজ 15,000 টাকা বাজেট সেগমেন্ট থেকে 2 লক্ষ টাকা বা ইনফিনিট বাজেট যাদের রয়েছে তাদের জন্য কোন ফোনগুলো নেওয়া উচিত। আমি লিটারালি লিস্ট আপনাদেরকে বলে দিব। এখানে ডিটেলস কোনো আলাপে আমি যাব না, তবে আপনারা যদি কোনো বাজেট সেগমেন্টে ডিটেল কন্টেন্ট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাপোজ 30,000 চাচ্ছেন, 30,000-এর জন্য কমেন্ট করবেন, 50 চাইলে 50। আমি চেষ্টা করব ওই বাজেট সেগমেন্টের এই ফোনগুলো সবগুলো হাতে নিয়ে আপনাদের সামনে টেস্ট করে দেখানো। আর সবার শুরুতে একটা সাইড নোট আপনাদেরকে দিয়ে দেই। অনেকে এসে আই নো কমেন্ট করবে এই ফোনগুলো সাজেস্ট করার পর, ভাই এটা তো আরও ভালো ডিভাইস। ভাই এইটা ভালো ডিভাইস হইতে পারে বা আপনি যেটা ভালো মনে করছেন তা হইতে পারে, তবে মার্কেটে এক্সিস্ট করে না। সো মার্কেটে যে ফোন এক্সিস্ট করে লাইক CMF ফোন 2 Pro আমরা সবাইকে উড়াধুরা সাজেস্ট করছি, ভাই 30,000-এ বেস্ট ফোন, কিন্তু মার্কেটেই নেই। তো বেস্ট হয়ে লাভ কি? সো আমি বেসিক্যালি অনেকগুলো ওয়েবসাইট, অনেকের সাথে আলাপ করে অনেক দোকানদারের সাথে আলাপ করে বেসিক্যালি এই লিস্টটা সাজিয়েছি যা মার্কেটে এখন অ্যাভেলেবেল রয়েছে। ওই ফোনগুলো নিয়ে বেসিক্যালি এই ভিডিও। অ্যান্ড অ্যাজ ইউ গাইজ, তো আমার এই টাইপের ভিডিওগুলোতে অনেকের অনেক ক্ষতি হয়, স্পেশালি দোকানদারদের ক্ষতি হয়, অনেক ইউটিউবারেরও ক্ষতি হয়, বাট হোক আপনাদের ভালো হবে এবং আপনাদের ভালোর জন্য এই ভিডিও। সবার শুরুতে 1 লক্ষ থেকে যাদের ইনফিনিট বাজেট তাদের জন্য নিয়ে আসলাম। ইয়েস, আমি চাইলে ফোল্ডেবল ফোনগুলো সাজেস্ট করতে পারি। দেখেন, যাদের অন্ধ টাকা রয়েছে, টাকা নিয়ে কোনো ইস্যু নাই, 1-1.5 বছর পরে ফোন নষ্ট হলে কিচ্ছু যায় আসে না, ওই ক্ষেত্রে শুধুমাত্র আপনি চাইলে ফোল্ডেবল বা ফ্লিপ ফোনটা নিতে পারেন, আদারওয়াইজ নো। দেখেন, ফোল্ডেবল এবং ফ্লিপ ফোনের এক্সপিরিয়েন্সটা অ্যামেজিং, নেক্সট লেভেলে। তবে প্রবলেম হলো এই যে ভ্যালু ফর মানি চিন্তা করতে গেলে অ্যান্ড হলো লংজিভিটি যদি চিন্তা করি কতদিন টিকবে। হ্যাঁ, এদের লাইফ স্পান কিন্তু 2 থেকে 3 বছর। সো আমাদের মতো যারা মিডল ক্লাস রয়েছেন বা লোয়ার মিডল ক্লাস রয়েছেন তাদের জন্য ভাই ইটস টু মাচ যে এত টাকা ঢালবো কিন্তু টিকবে 2 থেকে 3 বছর, কোনোভাবে জাস্টিফাইড না। সো ওই কারণে বেসিক্যালি এটা সাজেস্ট না করা। আদারওয়াইজ আপনারা যদি নর্মাল ফোন কিনতে চান ইনফিনিট বাজেট, হ্যাঁ আপনার মার্কেটে সেরা ক্যামেরা ফোনটা লাগবে, ওই ক্ষেত্রে বেস্ট ডিভাইসটা হলো ভিভো X300 আলট্রা। অনেক স্যামসাং বয়, অনেক আইফোন ফ্যান বয়, অনেক ওপ্পো ফ্যান বয় চলে আসতে পারে, ভাই আমারটাই মনে সেরা। নো, ভিভোর উপরে কোনো ফোন নাই, আমরা টেস্ট করেছি, চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিভো হলো 100-100 একটা ফোন, লিটারালি দ্য বিস্ট। তবে হ্যাঁ, যারা সফটওয়্যার এক্সপিরিয়েন্স ম্যাটার করে যাদের জন্য, তাদের জন্য আবার চলে আসছে স্যামসাং S26 আলট্রা। আবার অনেকে আছে ভাই আমি ভিডিও করবো, দেন চলে আসে iPhone 17 Pro Max। তবে ওভারঅল যখনই চিন্তা করবেন তখন ক্যামেরা সেগমেন্টে অ্যান্ড ভিভোর UI কিন্তু এখন বেশ পলিশ, বেশ ভালো। সো ভিভো X300 আলট্রা। এইবার এই বাজেট সেগমেন্টে আমি আরেকটা সেগমেন্ট দিচ্ছি, তা হলো ভ্যালু ফর মানি। হ্যাঁ, যে 1 লক্ষ থেকে ইনফিনিটি সবচেয়ে ভ্যালু ফর মানি ফোন কোনটা? দেখেন, S26 আলট্রা আপনি মার্কেটে বর্তমানে 1,15,000 নিচেই পাচ্ছেন, আর এইটা লিটারালি ভিভো X300 আলট্রা লেভেলের না, তবে অলমোস্ট ক্লোজ, লাইক 98 বা 95 যদি আমি S26 আলট্রাকে দিই, যে কোনো ছবির সেগমেন্টে, যে কোনো ছবির ক্ষেত্রে, যে কোনো রাতে হোক, দিনের বেলা হোক, আর টেলিফোটো হোক, জুম হোক, সব সেগমেন্টে 98 বা 100 একটা ডিফারেন্স থাকবে। তবে ভাই UI এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলের, অ্যান্ড UI AI সব কিছু যদি চিন্তা করি অ্যান্ড ভ্যালু যদি চিন্তা করি, যে দামে আমরা স্যামসাং S26 আলট্রা পাচ্ছি, ওই জায়গাতে ভ্যালু ফর মানি ফোন এই সেগমেন্টে, ইনফিনিট সেগমেন্টে আমি দিব স্যামসাং S26 আলট্রাকে। আর এই জায়গায় একটা ফোন ভাই ভুলেও পারচেস করবেন না, সব ফোন আপনি চালিয়ে নিতে পারেন, আইফোন, স্যামসাং, ভিভো, ওপ্পো, শাওমি। তবে ভাই পিক্সেল ভুলেও নিতে চান না। আপনার যদি টাকা ওয়েস্ট করার ইচ্ছা থাকে করেন, বাট পিক্সেল ফোন শিট ফোন, সো পিক্সেলটা অ্যাভয়েড করেন। এইবার যাদের বাজেট 90 থেকে 100-100-র বেশি কোনোভাবে আপনি ক্রস করতে পারবেন না, আর এখানেই চলে আসবে স্যামসাং S25 আলট্রা। 99-99-এ ইজিলি এই ফোনটা কিন্তু আপনারা পারচেস করতে পারবেন। S26 আলট্রাতে আপনারা যত ধরনের এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবেন, ঠিক মাত্র 13-14 হাজার টাকা কমে স্যামসাং S25 আলট্রাতে আপনারা সব কিছুই পাবেন। তবে S26 আলট্রা ইটস লেটেস্ট ডিভাইস, S25 আলট্রা লেটেস্ট না, 1 বছর আগের ডিভাইস। তবে মজার ব্যাপার হলো এইখানে আপনার টাইটেনিয়াম পাচ্ছেন, অনেক বেশি ডিউরেবল, ক্যামেরা ভালো। ওভারঅল ভাই 100 বাজেট যাদের S25 আলট্রা, সোজা কথা চোখ নাক সব কিছু বন্ধ করে গো ফর দিস ডিভাইস। এইবার অনেকে এসে বলবে ভাই আমার তো ভাই ক্যামেরা লাগবে, এখানেও চলে আসে ভিভো X300 Pro। ইয়াস, এই বাজেটে আপনি 96, 97 বা 100-র নিচে আপনি ইজিলি এই ফোনটা পেয়ে যাবেন, গ্লোবাল ভেরিয়েন্টেই পাবেন, আর ইজিলি এটা পারচেস করতে পারেন। এবং আরেকটা ডিভাইস রয়েছে আরও বেটার, দ্যাট ইজ ওপ্পো Find X9 Pro। যদি আপনি এই বাজেট সেগমেন্টে ম্যানেজ করতে পারেন, অনেকে আছে আমি জানি গ্লোবাল ভেরিয়েন্টে প্রচুর পরিমাণে দাম হাঁকে, ওইটা না, যদি আপনি কোনোভাবে 1 লক্ষর নিচে বা 1 লক্ষর মাঝে ওপ্পো Find X9 Proটা নিতে পারেন, অ্যামেজিং ডিল হবে। এবং ক্যামেরা
100-র মাঝে এটাই বেস্ট এবং এটাই বেস্ট। এই জায়গাতে অনারেবল মেনশন থাকবে অনার ম্যাজিক 7 প্রো। যারা ডিফারেন্ট ওপ্পো, ভিভো, স্যামসাং, আইফোন থেকে একটু দূরে থাকতে চান তারা চাইলে অনার ম্যাজিক 7 প্রোটা নিতে পারেন। আপনারা চাইলে পারচেস করতে পারবেন টেক্সো থেকে। যমুনাতে তাদের দুইটা শপ রয়েছে, দুইটা শপ। আপনারা চাইলে তাদের কাছ থেকে যে কোনো ফোন পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন এবং অবশ্যই টেক বাই আকরামের নামটা বলে আপনি আপনার ডিসকাউন্ট বুঝে নেবেন, আপনি আপনার গিফটসগুলো বুঝে নেবেন, না পাইলে জোর করে নেবেন। এবং আরেকটা সুসংবাদ আমরা দিয়ে দিই, টেক্সো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে টেক্সো কেয়ার প্লাস। এইটাতে বেসিক্যালি সাপোজ এই যে আইফোনের এত ঝামেলা, হ্যাঁ, আইফোন ডেড হয়ে যেতে পারে, আইফোন ডিসপ্লে ইস্যু আসতে পারে, আইফোন রিফারবিশ পেতে পারেন। আপনি যাই কিনেন না কেন টেক্সো থেকে আপনি নিশ্চিন্তে কিনতে পারবেন, কারণ আপনি চাইলে টেক্সো কেয়ার প্লাসটা আইফোনের জন্য নিতে পারবেন, অ্যান্ড্রয়েডের জন্য নিতে পারবেন। অ্যান্ড্রয়েডের রিস্ক কম, কিন্তু আইফোনে যেহেতু রিস্ক রয়েছে, আমি সাজেস্ট করবো গো ফর দ্য টেক্সো কেয়ার প্লাস। এতে করে আপনার ফোনে যদি কোনো ঝামেলা থাকে 100% আপনাকে তারা নতুন ফোন ডেলিভার করবে। নতুন বলতে সেকেন্ড হ্যান্ড নতুন আপনাকে ডেলিভার করবে। আর এইখানে তাদের ডিটেলস আমি দিয়ে রাখলাম, ডিসক্রিপশনেও দিয়ে রাখবো, সো চেক ইট আউট। এইবার চলে আসি যাদের বাজেট 80 থেকে 90, তাদের জন্য সোজা সহজ একটা সমাধান হলো OnePlus 15। অ্যান্ড স্যাড পার্ট হলো OnePlus আর আসবে না গ্লোবালি। মেবি এটাই লাস্ট OnePlus ফ্ল্যাগশিপ ডিভাইস গ্লোবালি যেটা আমরা পাবো। অ্যান্ড আপনারা যারা অক্সিজেন ওএসের লাস্ট এক্সপিরিয়েন্স দিতে চান তারা চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন। অ্যান্ড অনেকে এখন হয়তো ভাববেন যে সাপোর্টটা কীরকম। সাপোর্ট 100% পাবেন। যতদিন এই ফোনের সাপোর্ট সিস্টেম তারা দাবি করেছে ততদিন আপনাকে সাপোর্ট দিবে। অ্যান্ড লেটেস্ট ডিভাইস। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হলো এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো, ক্যামেরা ভালো। সো ওভারঅল যদি বলি ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস। এই বাজেট সেগমেন্টে আরেকটা অ্যামেজিং ডিল হতে পারে ভিভো X200 প্রো, আরেকটা হতে পারে ওপ্পো ফাইন্ড X8 প্রো এবং স্যামসাং নেবেন, ইউআই ভালো লাগবে। এই জায়গাতে এই বাজেট সেগমেন্টে 80 থেকে 90 বাজেট সেগমেন্টে আপনার চাইলে S24 আলট্রাটাও পেয়ে যাবেন, তবে এইটা কিন্তু বেশ পিছায় থাকবে। তবে সবচেয়ে লেটেস্ট যদি নিতে চান ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো ভিভো X300s। তবে একটাই যদি চুজ করতে হয় আমি এই বাজেট সেগমেন্টে শুরুতে যেটা বলেছি OnePlus 15 এইটাকেই চুজ করব। এইবার যাদের বাজেট 70 থেকে 80-র মাঝে তাদের জন্য আমি 5টা থেকে 6টা ফোন রিকমেন্ড করব। সবার আগে থাকবে ভাই ফোনটা একটু পুরানো, তবে আমি সাজেস্ট করব অ্যামেজিং একটা ডিভাইস। লিটারালি ভিভো X200 প্রো যা দেয় ঠিক সিমিলার জিনিস ভিভো X200 প্রো মিনি আপনাকে দিবে, তবে বাজেটটা কম। অ্যান্ড যারা আসলে কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের জন্য না এটা অ্যামেজিং একটা ডিল হবে, অ্যামেজিং। তবে লেটেস্ট ফোন লাগবে। এই জায়গাতে অনার 600 প্রো এটি কিন্তু একটা অ্যামেজিং ডিল হবে। অলরেডি মেবি মার্কেট প্রাইস কত 70 থেকে 73 রেঞ্জে রয়েছে। সো এইটাও একটা ভালো ডিল। এছাড়াও ক্যামেরাটা সবচেয়ে বেস্ট লেভেলের লাগবে, ওই জায়গাতে আপনি পারচেস করে নিতে পারেন Xiaomi 17T Pro। অ্যান্ড গেমিং লাগবে, গেমিংয়ে কোনো কম্প্রোমাইজ করতে চান না, গেমিংয়ে উড়াধুরা ফাটায় ফেলাবেন, তাহলে আপনার জন্য চলে আসবে Redmi K90 Pro Max। এইটা একটা লং ভিডিও আমার দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। অ্যামেজিং ডিভাইস, অ্যামেজিং। অ্যান্ড আরেকটা ফোন যদি সফটওয়্যার সবচেয়ে ভালো লাগে আপনি চাইলে OnePlus 13টাও নিতে পারেন। ইয়াস ওল্ড ডিভাইস বাট অ্যামেজিং ডিল, অ্যামেজিং ফোন, কোনো ধরনের কম্প্রোমাইজ আপনাকে দিবে না কোনো সেকশনে। এইবার নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে একটু আফসোসের কিছু কথা বলি, তা হলো আমরা বাংলাদেশের টেক ইউটিউবাররা, হ্যাঁ, আমরা হইলাম আসলে অভাগা সবচেয়ে বেশি। হ্যাঁ, পৃথিবীতে এমন কোনো জায়গায় নাই যেখানে আসলে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের মাঝে দামের এত পার্থক্য থাকে। আর আমরা অভাগা কারণ আমরা আনঅফিসিয়াল ফোনে রিভিউ করি, অফিসিয়াল ফোনে রিভিউ করি। অ্যান্ড বাংলাদেশে অফিসিয়াল ফোন কেনারও মানুষ রয়েছে, আনঅফিসিয়াল ফোন কেনারও মানুষ রয়েছে, কিন্তু আমরা মোস্টলি ভিডিও বানাই আনঅফিসিয়াল যারা ভিডিও দেখেন তাদের জন্য। কিন্তু যখনই আমরা অফিসিয়াল ভিডিও করি উড়াধুরা আমরা গালি খাই। তার উপর কিছু ইউটিউবারও থাকে এখানে, কিছু টেক কন্টেন্ট ক্রিয়েটর থাকে, ইউটিউবার বলবো না, ইউটিউবে 500 সাবস্ক্রাইবার নাই এদের। এরা এসে কমেন্ট করে, এরা উল্টা উস্কানি দেওয়া শুরু করে যখন এরা ফোন পায় না। যখনই ফোন পায় বা ডিভাইস পায়, সাপোর্ট পায়, তখন ঠিকই আবার দালালি করে। হ্যাঁ, অ্যাটলিস্ট এরা আমাদেরকে যা বলে এরা নিজেরা এইটা করে। অ্যান্ড এই কথা আফসোসটা কেন বলতেছি, দুঃখ থেকেই বলতেছি। যেমন এই যে আনঅফিসিয়াল যারা দেখছেন এখন আমাদেরকে, আমি তো এই যে আনঅফিসিয়াল সবগুলো বলে যাচ্ছি। অ্যান্ড আমি চেষ্টা করবো নেক্সট থেকে অফিসিয়ালেরও সেম একটা সিরিজ বানানোর, কারণ আমি জানি আমার অডিয়েন্স অফিসিয়ালে রয়েছে। অ্যান্ড আমি বারবার অনেক ভিডিওতে বলি যে ভাই অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের দামের যে তারতম্য, এটার জন্য কি কোনোভাবে আমরা দায়ী? ইনফ্যাক্ট এটার জন্য কি ব্র্যান্ড দায়ী? এটার জন্য টোটালি দায়ী সরকার। অ্যান্ড গালিটা খাই সবসময় আমরা, নট দ্য ব্র্যান্ড, নট দ্য গভর্নমেন্ট, আমরা অলওয়েজ ভিকটিম। হ্যাঁ, আর আমরা কোনোভাবে আপনাদেরকে কনভিন্স করে আসতে পারি না ভাই অফিসিয়াল আনঅফিসিয়ালের পার্থক্য রয়েছে। ইউনিসক বলেন, মিউনিসক বলেন, লেটেস্ট ফোন প্রত্যেকটা ফোনের মার্কেট প্রাইস বেড়েছে।
এটা আপনি মানেন না মানেন এটাই বাস্তব, আপনি সার্চ করেন আপনি নিজেই জানতে পারবেন। অ্যান্ড একটা ব্যাপার ক্লিয়ারলি বলি, যত ফোন এই দাম বাড়ার পরে রিলিজ হয়েছে সবগুলোর দাম দেখবেন আকাশ ছোঁয়া। অনেকে এসে একটা সাপোজ আমি ব্র্যান্ডের ফোনের মডেলই বলবো না, ওই মডেলের ফোনের সাথে কম্পেয়ার করে বলছেন যে OnePlus-এর এই ফোনটা রয়েছে OnePlus CE5, পান কিনা দেখেন মার্কেটে, যদি পান নিয়ে নেন, অফিসিয়াল যদি পান নিয়ে নেন, পাবেন না, সম্ভব না। CE6 তারপরে জেনারেশনের ফোনের দাম এখন 60-62 হাজার টাকা, আপনি এইটারে কীভাবে জাস্টিফাই করবেন? আর এই যে এত 60-62 CE6-এর দাম, OnePlus CE6 এটা কিন্তু দাম বাড়ার আগেই রিলিজ হওয়া ফোন। এই যে এখন যে দামটা বেড়েছে আপনি দেখেন প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা ফোনের দাম বাড়বে আকাশ ছোঁয়া, ইভেন আনঅফিসিয়াল ফোনেরও দাম বাড়বে। সো এইটা একটা জিনিস আসলে বলে রাখলাম, আপনারা আপনাদেরকে হার্শভাবে অনেক সময় বলে ফেলেন। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা আনঅফিসিয়াল অফিসিয়াল বোথ সাইডের জন্য আসলে ভিডিও বানাই, বোথ কনজিউমার রয়েছে। আপনার পছন্দ না হতে পারে, আপনি একটা গালি দিয়ে যেতে পারেন, পৃথিবীতে সবচেয়ে ইজি কাজটা হলো এটা, কিন্তু মানুষকে আন্ডারস্ট্যান্ড করা। যেমন আমরা আপনাদের জন্য অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টাটা করি, কিন্তু যখন ফিডব্যাকটা এমন পাবো ইচ্ছা করবে না, তখন সোজা সাপটা কোনো ব্র্যান্ড যদি ফোন না দেয় ওরে গালাগালি করব, যখন দিবে দালালি করব, মানে সিম্পল এটাতে আগাইতে হবে যদি এরকম ফিডব্যাক আপনাদের থেকে পাই। যাই হোক, আমরা চাইবো আপনারা বুঝেন, আপনারা আমাদেরকে বোঝার চেষ্টা করেন। আমরা আসলে রিভিউ অনেক অনেস্টভাবে দিই, অনেক সময় হয় কি বেশি অনেস্ট হতে যে আমরা অনেক ব্র্যান্ডের বা অনেক শপের সাথে কাজই করতে পারি না, কারণ আমি অনেস্ট বলছি। সো আপনাদের জন্য অনেস্ট থাকছি, চেষ্টা করেন আমাদেরকে বোঝার, হ্যাঁ আমাদেরও সার্ভাইভ করতে দেন। এইবার আলাপ করবো 60 থেকে 70 হাজার টাকা বাজেট সেগমেন্টে। এইখানে আমি জাস্ট 3টা ফোন সাজেস্ট করবো। সবার উপরে থাকবে OnePlus 15R, টপ নচ UI এক্সপিরিয়েন্স পাবেন, AI এক্সপিরিয়েন্স ভালো পাবেন, ক্যামেরা ভালো পাবেন। ওভারঅল যদি চিন্তা করি ইটস এ ভেরি গুড ডিভাইস। তবে আপনি যদি একটা অলরাউন্ডার আবার কম্প্যাক্ট ফোন খুঁজেন, ওই জায়গাতে আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে Vivo S50 Pro Mi। অ্যান্ড এখানে 8টা ফোন আমি অ্যাড করবো, দ্যাট ইজ Xiaomi 17T। অফিসিয়াল এটা প্রাইস 80, তবে আনঅফিসিয়াল প্রাইস কিন্তু 60 থেকে 65-র মাঝেই থাকার কথা, এবং 60 থেকে 65-তে Xiaomi 17T ইজ এ ভেরি গুড ডিল, ভেরি গুড ডিল। টেলিফোটো একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের বলতে পারেন আপনি। সো এই 3টা এই বাজেট সেগমেন্টের টপ টিয়ার ডিভাইস। এইবার যাদের বাজেট 50 থেকে 60 হাজার টাকার মাঝে আপনার পারফর্মিং ফোন লাগবে, পারফরমেন্সে উড়াধুরা ফাটাইতে চান, তাহলে বেস্ট অপশনটা হলো iQOO 11। এবং পারফরমেন্স যখনই পেতে চাইবেন আপনার টেলিফোটোটা কিন্তু স্যাক্রিফাইস হয়ে যাবে এই ফোনটা পারচেজ করলে। এবং আপনি গেমিং চাচ্ছেন ভালো, পারফরমেন্স চাচ্ছেন ভালো, টেলিফোটো কম্প্রোমাইজ করতে রাজি, তবে ইউআইটা ভালো লাগবে, ওই জায়গাতে OnePlus Nord 6ও কিন্তু বেটার অপশন হতে পারে। অ্যান্ড এইখানে আমি আরেকটা ফোন সাজেস্ট করবো, দ্যাট ইজ Vivo V70 Elite। এই ফোনটাও চাইলে আপনারা পারচেজ করতে পারেন। এইবার যাদের ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস লাগবে, হ্যাঁ এই জায়গাতে আমি সবার আগে এগিয়ে রাখবো Vivo V70-কে। আই নো অনেক মানুষ আমার কথার সাথে অ্যাগ্রি করবে না, বাট অ্যাগ্রি করতে চাইবে না, ভাই এটা কিন্তু ভালো। তবে ফ্যান ফেভারিট হলো Nothing Phone 4a Pro। দেন অনেকে আবার Honor 600 Pro-টাকেও বেশ পছন্দ করেন, বাট ইয়েস নিতে পারেন চাইলে, ইটস এ গুড ফোন। তবে ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস হিসেবে আমি সাজেস্ট করবো Vivo V70। ভিভো পছন্দ না হলে Nothing Phone 4a Pro ইজ দ্য বেস্ট ডিল। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড যদি আইফোন নিতে চান, ওই ক্ষেত্রে OnePlus 15টা চাইলে আপনারা কনসিডার করতে পারেন। অ্যান্ড Nothing Phone 4a Pro ভার্সেস iPhone 15-এর একটা আমি কম্পারিজন ভিডিও করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইবার আলাপ করবো 40 থেকে 50 হাজার টাকা বাজেট সেগমেন্টে। এইখানে ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস যারা খুঁজছে তাদের জন্য বেস্ট ডিল হবে Nothing Phone 4a। এবং আপনি একটা ব্র্যান্ড চাচ্ছেন, ব্র্যান্ড দরকার আপনার, ওই ক্ষেত্রে Samsung A57টা নিতে পারেন, একেবারে বেস মডেলটা আপনার পেয়ে যাবেন এই বাজেটে। তবে আপনার গেমিং লাগবে, গেমিংয়ে আপনি উড়াদুরা ফাটাতে চাচ্ছেন, ওই জায়গাতে বেস্ট ডিল হবে Redmi Turbo 5 Max। এই 3টাই সাজেস্ট করবো এই বাজেট সেগমেন্টে। তবে অনেকে আছে জানি আইফোন খুঁজতেছেন, ভাই আইফোন লাগবে, আপনি চাইলে সেকেন্ড হ্যান্ড iPhone 13 নিতে পারেন। এইবার যাদের বাজেট 30 থেকে 40, এই বাজেট সেগমেন্টটা মার্কেটে সবার কাছে প্রচলিত। আমার যদি বেস্ট ফোন চুজ করতে হয় আমি বলবো Motorola H70 Fusion রয়েছে, OnePlus CE5 রয়েছে, দেন রয়েছে CMA Phone 2 Pro। কিন্তু স্যাড ব্যাপার হলো OnePlus এবং Nothing CMA Phone এক্সিস্টই করে না মার্কেটে, দ্যাট ইজ ওয়াই আমি এই লিস্টটা নিয়ে আসলাম। Motorola H70 Fusion থাকবে, এর পাশাপাশি Redmi Note 15 Pro Plus 5G, ভেরি গুড অপশন, ভেরি সলিড অপশন। Motorola পাশাপাশি এটা ভালো একটা অপশন। এই ছাড়াও আপনি চাইলে সফটওয়্যার ভালো চাচ্ছেন, ওই ক্ষেত্রে আপনি চাইলে Samsung Galaxy A37টা কনসিডার করতে পারেন। অ্যান্ড আবার বলছি, আবার মনে করাই দিচ্ছি, আমি যে লিস্টটা করেছি মার্কেট অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে করেছি। আমি জানি এই বাজেট সেগমেন্টে যা যা নাম বলছি এখানে আরও বেটার ডিভাইস রয়েছে, কিন্তু ভাই বেটার ডিভাইস যদি মার্কেটে কেনার জন্য না থাকে,
ওইটা বলার কোনো মানেই হয় না, সো আমি বলছি না। এইবার যাদের বাজেট 25, দেখেন 25,000 টাকা অনেক টাকা, কিন্তু ভাই আজকের দিনে লিটারালি কপাল পোড়া আমাদের অবস্থা, ফোন নাই মার্কেটে। এই বাজেট সেগমেন্টে ভালো ফোন নাই। আমরা লিটারালি স্ট্রাগল করছি ফোন খুঁজে বের করার জন্য যে আসলে মানুষ কি কোন ফোনটা সাজেস্ট করব। হ্যাঁ, সো এই জায়গাতে আমি একটা দেশি ফোন আপনাদেরকে সাজেস্ট করি। বাজেটটা 25,000-এরও কম, 20,000-এরও কম। আপনারা চাইলে প্রোটন হাইপার এক্স ট্রাই করতে পারেন। ভেরি গুড ডিভাইস, হ্যান্ডি ডিভাইস, সনির একটা ফিল রয়েছে, হ্যান্ড ফিলিং অ্যান্ড ক্যামেরাও ভালো, এক্সপিরিয়েন্সও ভালো, ক্লিন রয়েছে। এবং এর পাশাপাশি আপনারা চাইলে রেডমি নোট 14 5G এইটা দেখতে পারেন। এবং আরেকটা ফোন এখানে সাজেস্ট করবো, যারা আসলে গেমিং সেন্ট্রিক ফোন খুঁজছেন, গেমিং করবেন, তাদের জন্য iQOO Z10X। আই নো অনেক পুরাতন ফোন, এই লিস্টে থাকারই কথা না, কিন্তু ভাই কিচ্ছু করার নাই, মার্কেট অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে আমি বেসিক্যালি এই ফোনটা সাজেস্ট করলাম। আরেকটা ফোন চাইলে সাজেস্ট করতে পারি, ভালো ডিল। প্রবলেম হলো মোটরোলার আজকাল আসলে মুন্নি থেকেও বদনাম বেশি, স্পেশালি স্যামসাং দেওয়ার পর থেকে। তারপর আমি বলি মোটরোলা মোটো G85 5G, আপনারা চাইলে এই ফোনটাও কনসিডার করতে পারবেন। তবে আমি এই জায়গাতে সবার আগে এগিয়ে রাখবো প্রোটন হাইপার এক্স। আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন, ইটস এ ভেরি গুড ডিভাইস। অ্যান্ড এটার একটা লং ভিডিও আমার আছে, চাইলে দেখে নিতে পারেন। এই ফোনটা কিন্তু আমি আসলে সাজেস্ট করছি, ভেরি গুড ডিভাইস, ভেরি গুড ডিভাইস। এইবার 15,000 টাকা বাজেট সেগমেন্টে ভাই এখানেও লিটারালি আমরা সবাই স্ট্রাগল করছি যে কোন ফোনটা সাজেস্ট করব, কোন ফোনটা ভালো হবে। এখানেও আমি প্রোটনের Gen 60 এই ফোনটা আপনাদেরকে সাজেস্ট করব। বেশি বেশি ভালো স্পন্সর ভিডিওতে বলি, কিন্তু এই সব বাজেট সেগমেন্টে যখন ভিডিও বানায় বলার কথা না। তবে এই ফোনটা জেনুইনলি ভালো। আপনারা চাইলে প্রোটন Gen 60 এই ফোনটা 15,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা চাইলে কনসিডার করতে পারেন। এর পাশাপাশি রেডমি 15C এবং গ্যালাক্সি A07 একেবারে বেস ভেরিয়েন্টটা আপনারা 15 থেকে 16-র মাঝে এই সবগুলো ফোন কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, আমি বলবো না বেস্ট ডিল, খুব ভালো ডিভাইস, গেমিং ডিভাইস, আমি এই কথাটা আসলে মুখ দিয়ে বের করতে পারি না, আসলে পারছি না। হ্যাঁ, তারপরেও আপনারা চাইলে 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই তিনটা ফোন আপনারা নিতে পারেন। আর এখানে আপনি যদি গেমিংয়ে চিন্তা করেন, সবচেয়ে ভালো সাপোর্ট কিন্তু আপনাকে দিবে রেডমি 15C। গেমিং বলতে টুকটাক অল্প ফ্রি ফায়ার যারা খেলতে চান, হ্যাঁ এক্সপিরিয়েন্স ভালো চান, তাদের জন্য এটা একটা ভালো ডিল হতে পারে। এই তিনটা ফোন চাইলে আপনারা কনসিডার করতে পারেন। আন ভিডিও শেষ। অ্যান্ড আজকে মার্কেটের যে সিচুয়েশন, হ্যাঁ যে পরিমাণ দাম বাড়ছে এবং দাম আরও বাড়বে, পিসি কম্পোনেন্ট নেক্সট 6 মান্থে আরও 30% বাড়বে। অ্যান্ড পিসি কম্পোনেন্ট যখনই বাড়বে, শিওর থাকেন ফোন কম্পোনেন্টেও এই সেম আঘাতটা লাগবে। অ্যান্ড দ্যাট মিনস হলো ফোনের দাম বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কোনোভাবে আপনার আশা করেন না ফোনের দাম কমবে দেন ফোন পারচেস করবো। আপনার যদি দরকার হয় আপনি এখনই ফোন কিনবেন, এখনই আপনার ফোন কেনা উচিত। এবং এমনভাবে ফোন কিনবেন যাতে 3 থেকে 5 বছর আপনার ফোন চেঞ্জ করা না লাগে। অ্যান্ড এই কারণে আমি সবসময় সেকেন্ড হ্যান্ড ফোন আপনাদেরকে অ্যাভয়েড করতে বলি, 3 বছর পুরনো ফোন অ্যাভয়েড করতে বলি, পিক্সেল ফোন অ্যাভয়েড করতে বলি, আইফোন অ্যাভয়েড করতে বলি। রিফারবিশডের ঠেলায় আপনি মার্কেটে টিকতে পারবেন না। অ্যান্ড কোনো ফোনই আপনি 1 বছরের বেশি আরামসে ইউজ করতে পারবেন না, কোনো না কোনো ঝামেলা আপনার ফেস করা লাগবেই। দ্যাট ইজ ওয়াই আইফোন, পিক্সেল, সেকেন্ড হ্যান্ড 3 বছরের পুরনো ফোনগুলো আমি সবসময় অ্যাভয়েড করতে বলি। সো এই ভিডিওতেও বললাম এই কথাটা। অ্যান্ড ফোনের দাম যে হারে বাড়তে যাচ্ছে, আপনি নেক্সট 6 থেকে, এই যে একটা তো দাম বাড়লো, 6 থেকে 1 বছর পর মাঝে, 6 মাস থেকে 1 বছরের মাঝে ফোনের দাম আরও অ্যাটলিস্ট 30% বাড়বে। সো আপনার টাকা, আপনার ডিসিশন আপনি ওয়াইজভাবে নেবেন। ইভেন আমরা যখন প্রমোশনাল ভিডিও বানাবো, মাথায় রাখবেন এই ভিডিওগুলোতে আমরা কি বলছি। হ্যাঁ, প্রমোশনাল ভিডিওতে আমরা অনেক সময় বাধ্য থাকি, টু বি অনেস্ট অনেক সময় আমরা বাধ্য থাকি, আমাদেরও পেট চালাইতে হয়, দ্যাট ইজ অলসো ট্রু। তবে আমরা বাধ্য থাকি, অনেক কারণেই বাধ্য থাকি, কেন একেবারে খোলা আপনাদের সামনে বলতে পারবো না, তবে আমরা বাধ্য থাকি। অ্যান্ড আবার বলছি, পিক্সেল, আইফোন রিফারবিশডে ভরা, অ্যাভয়েড করেন। আপনার লং টাইমের জন্য ফোন কিনতে হবে, 3 থেকে 5 বছর মাথায় চিন্তা করে ফোন কিনতে হবে। অ্যান্ড ভেবে চিন্তে নেবেন সফটওয়্যার সাপোর্ট কেমন, প্রসেসর কেমন। পিক্সেল অ্যাভয়েডই করতে বলি প্রসেসরের জন্য, এদের প্রসেসর সব এক্সিনোস বেসড। এক্সিনোস মানে শিট, উই অল নো দ্যাট। হ্যাঁ, সো এইটা মাথায় রেখে ফোন কিনবেন, আশা করি আপনি ঠকবেন না। পুরান ফোন অ্যাভয়েড করেন, নতুন ফোন কিনেন, কিনলে এখন কিনেন। অ্যান্ড কিনতে চাইলে টেক্সো রয়েছে, টেক্সো থেকে আপনারা এই ফোন সবগুলো পেয়ে যাবেন। অ্যান্ড ভিডিও এখানে শেষ করলাম। এই ভিডিওগুলো একটু কষ্ট হয়, রিসার্চ থেকে শুরু করে অনেক প্যারা থাকে, সো বানালাম আপনাদের জন্য। আই হোপ আপনাদের জন্য ভালো হবে। আপনাদের জন্য যদি ভালো হয় লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।